হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আদিলস মম ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি সবার ভালো লাগবে। এখানে সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি পরোটা। আর আজকে সারাদিন অনেক কাজকর্ম আছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক কাজকর্ম বলতে আমাদের হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে আমরা নোয়াখালী বেড়াতে যাব। আর বেড়ানোর কারণটা হচ্ছে একটা বিশেষ কারণে। তো যাব না, এর ভিতরে ফাইনাল হলো যে যাব। বেড়াতে যাব বললে প্রচুর কাজ, আর যাওয়া মানে তো পুরো বাসাটা আবার গুছিয়ে নেওয়া, আসার পর আবার সব কিছু গুছিয়ে নিতে হয়। যেহেতু একা মানুষ, সব কিছু নিজেকে ম্যানেজ করতে হয়। তো সব কিছু ভিডিও করতে পারিনি, যেহেতু প্রচুর চাপ ছিল। আমি একদিনের ভিতরে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আজকে শুধু রান্নাবান্নাটা শেয়ার করব। এখানে আমি আজকে অনেক কিছু রান্না করব, অনেক সবজি রান্না করব, মাছ মুরগি রান্না করব। আদিলের বাবা যাওয়ার আগের দিন অনেকগুলো সবজি কিনে নিয়ে আসছে। তো ভাবলাম এত সবজি রেখে গেলে তো নষ্ট হয়ে যাবে। আর আদিলের বাবা রান্না করতে পারে না, নিজে কখনো রান্না করেনি। তো ভাবলাম, হঠাৎ করে সকালে সিদ্ধান্ত নিয়েছি যে না, এগুলো সব কিছু রান্না করে যাব, গেলে ওনার খাওয়া দাওয়ার সুবিধা হবে। আর কিছুদিন নিশ্চিন্তে থাকা যাবে। উনি শুধু গরম করে খাবে আর একটু ভাত রান্না করবে। আমি যতবারই বেড়াতে গিয়েছি প্রত্যেকবারই ওনার জন্য ফ্রিজে রান্না করে রেখে গিয়েছি, তো উনি শুধু গরম করে খেয়েছে। তো এখানে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর মাছগুলো ভেজে নিব, বেশি করে মাছ ভেজে রাখবো। প্রত্যেকদিন দেখা যায় কি সবজি বা মাংস খেতে ভালো লাগে না, যাতে বোন না হয়। তো ওই জন্য মাছ, সবজি, মাংস সব কিছু রান্না করে রেখে যাচ্ছি। রান্না করার আগে আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, যাতে শর্টকাটে রান্না করা যায়। তো এর ভিতরে আমি রান্নার ফাঁকে ফাঁকে ঘরটাও গুছিয়ে নিচ্ছি, কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু এখন শীতকাল, আরও বেশি জামা কাপড় লাগবে। মানে শীতকাল মানে অনেক জামা কাপড়, অনেক ব্যাগ হয়। তো বিশেষ যে কারণে বেড়াতে যাচ্ছি, জানি না কেমন হয়, ওটার জন্য একটু টেনশানেই আছি। আল্লাহ যেন সব কিছু সহি সালামতে মিটিয়ে দে, ওই দোয়াই করছি মনে মনে। ফার্স্টে আমার শ্বশুর বাড়িতে যাব, ওখানে কিছুদিন আমার শাশুড়ির কাছে থাকবো। তো ওখানে কিছুদিন থাকার পর আমার বাবার বাড়িতে যাব, ওখানে বিশেষ কাজটা করার ইচ্ছা আছে। তো কোথায় কখন যাব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার রান্নাবান্নাটা হয়ে গিয়েছে। এখানে মাছ ভাজি, তারপর করলা ভাজি, ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। ফুলকপিটা আমরা খেয়ে নিব, যেহেতু আমরা পরের দিন যাব, আগের দিন রান্না করেছি। ফুলকপিটা ফ্রিজে রাখলে দেখা যাবে কি পরে গরম করতে গেলে পুরোটাই ভর্তা হয়ে যাবে, একদম নরম হয়ে ভেঙে যায়। এখানে মূলা রান্না হয়ে গিয়েছে, সিম রান্না হয়ে গিয়েছে, এখানে মুরগিটাও রান্না হয়ে গেছে। তো আমি সবগুলো রান্না ভালো করে ঠান্ডা করে এই নর্মাল টেম্পারেচার নিয়ে সবগুলো বক্সে করে নিয়েছি। এখানে মাছ ভাজি, মুরগি 2 বক্সে রেখেছি, আর করলা ভাজিও রেখেছি। সবগুলো বক্সে করে সুন্দর করে রেখে দেব, যাতে উনি কিছুদিন খেতে পারে নিশ্চিন্তে। আর আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।